ভোরের আলো ফুটছে, নদীর তীরে কুয়াশার ভেতর দাঁড়িয়ে এক যুবক বণিক। ধন আছে, গাড়ি আছে, সম্মান আছে, তবু তার মুখে গভীর ক্লান্তি। সে এক প্রাচীন ঋষির কাছে এসে বলল, গুরুদেব, আমি যত বেশি পাচ্ছি তত বেশি অশান্ত হচ্ছি। কেন? ঋষি নদীর জলের দিকে ইঙ্গিত করলেন। এই নদী দেখছ? এ নিজের জন্য জল জমিয়ে রাখে না, চলতে চলতেই সে পবিত্র। তারপর তিনি বেদের বাণী উচ্চারণ করলেন, ত্যাগেই নাইকে অমৃতত্বম আনুষু। ত্যাগের মধ্য দিয়েই অমৃত লাভ। বণিক বিস্মিত, ত্যাগ মানে সব ছেড়ে দেওয়া? ঋষি মৃদু হেসে বললেন, না, ত্যাগ মানে আসক্তি ছাড়া কাজ করা। কর্ম করো, কিন্তু ফলের দাস হইও না। তিনি আবার বললেন, যখন ধন তোমাকে নিয়ন্ত্রণ করে তুমি দাস, যখন তুমি ধনকে সৎকাজে ব্যবহার করো তুমি স্বাধীন। বণিক চুপ করে নদীর দিকে তাকিয়ে রইল। নদী বয়ে যাচ্ছে, কিছু ধরে রাখছে না, তবু সব কিছু দিচ্ছে। ঋষি শেষবার বললেন, সত্যিকারের সম্পদ বাইরে নয়, ভেতরের প্রশান্তিতে। আজকের পৃথিবীতে এই বেদজ্ঞানের অর্থ, সফল হও, সম্পদ অর্জন করো, কিন্তু নিজেকে হারিয়ে নয়। আসক্তি কমাও, দায়িত্ব বাড়াও, কারণ বেদ শেখায় যে নিজেকে জয় করে সেই সত্যিকারের ধনী। ধন নয়, ধ্যানই শান্তির পথ। এমন আরও প্রাচীন জ্ঞান, আত্ম উন্নয়ন ও দর্শনের গল্প পেতে দর্শনকথা চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।